দূর দূরান্ত থেকে আগত যাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহ পাকের পেয়ারা বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরের মা ও বোনেরা, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন হাদিসের সহিহ তরিকার ভিত্তিতে কোরআনের মজলিস, হাদিসের মজলিস, রসুলের বাক্য অনুযায়ী বেহেশতের বাগানে দুনিয়ার সমস্ত রকমের কাজকর্ম থেকে অবসর করে ফারেক করে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে আল্লাহ পাকের বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। এই জন্য সকলে জবান খুলে অন্তর থেকে মুসলমান স্বার্থে সমস্বরে আল্লাহ পাকের শিখানো কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, মদিনাহ কা তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মহল্লার যুবক তথা সমস্ত আল্লাহ পাকের দ্বীনী ভাইয়েরা আমাকে আপনাকে আমাদের সকলের জন্য এই বেহেশতি বাগান সাজাইল, ওয়াজ নসিহত শোনা এবং করা এবং শ্রবণ করার জন্য যে আমাদের জন্য এই সুন্দর আয়োজন করেছে, আমি সকলকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, আমরা সেই জোহর পর থেকে আলোচনা শুনে আসতেছি। আমরা যদি যা আলোচনা হয়েছে, গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমরা যদি এর প্রতি আমল করি আল্লাহ তাআলা আমাদের নাজাত দিবে। বলেন আমিন। বয়ান তো আমরা অনেক শুনতেছি, কিন্তু আমলে পরিণত করি না, ঠিক না বেটি? গত জুমা আমি বলেছিলাম আমার খুতবায় যে আমার বয়স, আপনার বয়স 60, 70, 80, 90 বছর হয়ে গেল। বালেগ হওয়ার পর থেকে আপনারা এই যে জামে মসজিদে, জুমার মসজিদে নামাজ পড়েন, খতিবরা কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখে। একটা সপ্তাহ যদি আপনি একটা নুকতা, একটা মাসলা, একটা মাসাইল, একটা হাদিসের উপর আমল যদি ওই থেকে আজ পর্যন্ত করতেন, আপনার আর দরকার ছিল না, আপনি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যেতেন, ঠিক না বেটি? কিন্তু আমরা শুনি এক দিক দিয়ে, বাইর করে আরেক দিক দিয়া। এই জন্য আল্লাহ পাকের কবি ফরমান, আমল সে জিন্দগি বনতি হায়, আমল সে জিন্দগি বনতি হায়, जन्नत भी और जहन्नम भी, ये खाक फितरत अपनी न नूरी है न नारी। আল্লাহর আশিক বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা শোনো, ওয়াজ নসিহত তো তুমি শুনতেছো, কিন্তু শোনাটাই তো তোমার শেষ যেন না হয়। তোমার জিন্দেগীর মধ্যে যেন এইগুলা আমলের মধ্যে পরিণত করতে হয়, আমলে পরিণত করতে হবে। শুনতে তো বহুত আছে, ঠিক না বেটি? আমার পূর্বে যিনি করবাই দিঘির পার জামে মসজিদের হযরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছে, ঠিক না বেটি? কোরআনের আলোচনা যেই করবে সেই বড়, সেই সকালে করক অথবা বিকালে করক, মাগরিবের আগে করক, পরে করক, রাত্রে 12টায় করক, জোহরের পরে করক, সব সময় আমি আপনার কোরআনের আলোচনাকে মূল্যায়ন করতে হবে। কে করছে সেটা আমার দেখার বিষয় নয়। বলে যে আমরা হুজুর, একটা কলই মস্কারি, আমরা হুজুরে করছে, তা আমরা হুজুর কি? এই জন্য আমার এক উস্তাদ বলে, তুমি যখন হুজুরকে ইমামতির জন্য রাখছো, যোগ্য যদি হুজুর না হয় ইমামতি কেন রাখলা? আর যোগ্য যদি হয় তার বয়ান কেন শুনবা না? ঠিক না ব্যক্তি? যোগ্য হইলে শুনতে হবে, আর যোগ্য না হইলে ইমামতের এই তবকার দরকার নাই তা, ঠিক না বেটি? আমার আপনার বয়ান শুনতেই হবে। যাই হোক, আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্ত সময় দুই একটা কথা বলবো।
আয়াত তেলাওয়াত করছি, রাসূলের হাদিস তেলাওয়াত করছি। এই সামান্য সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আল্লাহর কাছে তৌফিক কামনা করি এবং আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বাহির করে যা আমার আপনার সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়, বলেন আমিন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, হে আমার মুহাম্মদ, হে আমার হাবিব, আপনি দুনিয়ার সকল মানুষকে, নর নারী সকল মানুষকে জানিয়ে দেন, আমার এই বান্দাগুলি যদি আমি আল্লাহকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আল্লাহকে। হে রাসূল, আপনি জানিয়ে দেন আমার বান্দারা যদি, নর নারীর বান্দা, আপনার উম্মত গুলা যদি আমি আল্লাহকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহ ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইতাআত অনুসরণ অনুকরণ করে। আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মুহাব্বত, আল্লাহ বলেন পয়গম্বরের ইতাআত অনুসরণ অনুকরণ। ফাত্তাবিউনি, যদি এই বান্দাগুলি আপনাকে ভালোবেসে, আমাকে ভালোবাসে, আপনাকে ইতাআত করে, আপনি জানিয়ে দেন আমি বান্দাদেরকে দুইটা বড় পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। কোন কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দান করব। বলে দুইটা পুরস্কার কি? আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভালোবাসে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে আপনাকে ভালোবাসে, তাহলে আমার আপনার পরকাল কি? সোজা জান্নাত, ঠিক না বেটি? এরপরে আল্লাহ বলেন শুধু তাই নয়, আপনি আরো জানিয়ে দেন যে বান্দারা আমাকে ভালোবাসলো, আপনার অনুসরণ অনুকরণ ইতাআত করলো, শুধু আমি ভালোই বাসবো না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ বলে, হে রাসূল আপনি বলুন আমার বান্দারা যদি আমাকে ভালোবাসে, তাহলে তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইতাআত অনুসরণ অনুকরণ করে। যদি আমার মুহাব্বত আর আপনার ইতাআত অনুসরণ অনুকরণ পাওয়া যায়, জানিয়ে দেন আমি আল্লাহ বান্দাদেরকে দুইটা পুরস্কার দান করব। একটা হইল ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমার বান্দা বান্দীদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। সকলে সুবহানাল্লাহ পড়ুন। সংক্ষেপে কথা, আল্লাহ বলেন বান্দাগুলি আমাকে ভালোবাসবে, তারা যেন রাসূলের ইতাআত অনুসরণ অনুকরণ করে। যদি এই দুই জিনিস বান্দার ভিতরে পাওয়া যায়, আপনি জানিয়ে দেন আমি আল্লাহ বান্দাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ।
পয়গম্বর আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন এক হাদিসের মধ্যে ফরমান, আমিও আমার উম্মতের জন্য আরেকটা পুরস্কার দিলাম। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني وقد أحبني كان معي في الجنة। আল্লাহর রাসূল বলেন, আমার থেকে আরেকটা তোমরা পুরস্কার নাও, যারা মান আহইয়া সুন্নতি, আমার যে সুন্নতগুলা সমাজের ভিতরে প্রচলিত নাই, মৃত্যুবরণ করেছে, কোন ব্যক্তি যদি ওই সুন্নতগুলা জিন্দা করে, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো, আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতে একত্রে থাকবে। জোরে গান সুবহানাল্লাহ। এখনো প্রচলিত সুন্নতগুলা কোনটি যেটা মৃত্যুবরণ করছে, যেটা সমাজের মধ্যে নাই? আল্লাহ রাসূল বলেন, দেখো, মনে করো সালামটা সমাজের ভিতরে বেশি প্রচলন নাই, সালামের আদান প্রদান আছে কিনা? জোরে কোন। ভিন্ন এক হাদিসে রাসূল ফরমান, হে আমার বান্দা, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা যদি তিনটা কাজ করতে পারো, আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হইতে পারবা। আল্লাহ রাসূল বলেন, সেই তিনটা কাজ কি কি? قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الناس نيام تدخلوا الجنة بسلام। আল্লাহর রাসূল বলে, হে আমার উম্মতের দল, সালামের প্রবাদ বেশি ঘটাও। ছেলে বাবাকে দিবে, বাবা ছেলেকে দিবে, মেয়ে মাকে দিবে, মা মেয়েকে দিবে, স্বামী স্ত্রীকে দিবে, স্ত্রী স্বামীকে দিবে, মুসল্লি হুজুরকে দিবে, হুজুর মুসল্লিদেরকে দিবে, কৃষক শ্রমিক একে অপরের সাথে সালামের আদান প্রদান বেশি ঘটাও। এক নম্বর, আফসুস সালাম, সালামের প্রবাদ বেশি ঘটাও। ওয়া আতইমুত তাআম, মেহমানদারির গুণ তুমি অর্জন করো, মেহমানদারি করাও। আত্মীয় স্বজনকে মাঝে মধ্যে দাওয়াত দাও, আলেম ওলামাদেরকে দাওয়াত দাও, গরিব মিসকিনদেরকে তুমি খাওয়াও। অর্থাৎ তোমার মেহমানদারির গুণটা তোমার ভিতরে আছে, তুমি মেহমানদারি মানুষকে করো। 3 নম্বর, রাসূল ফরমান, সমস্ত মানুষগুলা যখন দুনিয়ার মধ্যে রাত্র যত গভীর হইতে থাকে, ঘুমের ঘরে চলে যায়, আর সেই সময় তুমি উঠিয়া আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া ঘরের একটা কোণার ভিতরে তাহাজ্জুদ পড়ো। ওয়াসাল্লু আন্নাসু নিয়াম, তুমি নামাজরত আছো, নামাজ পড়ো। দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া পড়ে, আল্লাহর রাসূল বলেন, এই 3 গুণ যদি তুমি অর্জন করতে পারো, আমি রাসূল বললাম, তুমি আল্লাহ পাকের জান্নাতের মেহমান হইবা। জোরে গান সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কিনা? জোরে গান। এই জন্য পয়গম্বর আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, আল্লাহ 2টা পুরস্কার তোমাদেরকে দান করলো, আমি রাসূল তোমাদের জন্য একটা সুসংবাদ দিতেছি। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নতগুলা সমাজের মধ্যে প্রচলন নাই, 1 নম্বর, সালামের প্রচলন খুব কম, ঠিক না ঠিক? একে অপরকে সালাম দিতে চায় না। রাসূল হাদিসে ফরমান, যে ব্যক্তি প্রথম সালাম দিবে সে অহংকার মুক্ত হইল। কি মুক্ত হইল? অহংকার। আমাদের যে অহংকারের ঠেলা ঠেলি, অহংকারের কারণে সালামও দিতে চাই না। বলে, হুজুরে 5000 টাকা বেতন দিয়ে রাখছি, হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসল্লি সভাপতি সকলকে সামান দিবে এবং কদম মুসি করবে, আমরা কেন দিব? ঠিক না বেঠিক? মিম্বরে বইয়া যত হক কথা কইতে পারবেন, তত আপনি চাকরি ঠিক থাকবো। আমি আপনার এখান থেকে যাইয়া যেই মসজিদও আছি, কুমিল্লা বিশ্ব রোড, এখানে অনো আছে অনেকদিন না, মোটামুটি জোরে কোন ঠিক নেই। আমার সভাপতি এজিএম, সরকারি অফিসার, ফার্স্ট অফিসার, দল করতো এইটা কোনটা, কিন্তু কইছে হুজুর
কোরআন হাদিসের ভিতরে যা আছে মিম্বরে বইসা আপনি এই কথাই বলবেন, আমি বাকিটা বুঝবো সমাজের সাথে। সুবহানাল্লাহ। কথাটা বুঝেন না বেটা? কোরআন প্রিয়, ইসলাম প্রিয়। বড় একটা অফিসার ছিল, সঠিক কথা কইতে গেলে তো বাধা আসবে, ঠিক না? জোরে কোন ঠিক নেই। হাদিসের মধ্যে রাসূল বলেন, আল হক্কু হক্কু ওয়ালাউ কানা মুর, সত্য সত্যই যদিও তিক্ত হয়, সত্য কথাটা সকলের কাছে তিতা লাগে, ঠিক না বেঠিক? জোরে কোন। সালা রাসূল বলে, যে সুন্নতটা আমার সমাজে পরিচিত নাই, সেই সুন্নতটা যদি তুমি জিন্দা করলা, সে আমাকে ভালোবাসলা, আমার ইতাআত করলা, আমার অনুসরণ করলা। আর যেই ব্যক্তি আমার ইতাআত অনুসরণ, আমার সুন্নত জিন্দা করলা, তুমি আমাকে মুহাব্বত করলা, আর আমার এই মুহাব্বতের কারণে আমার সঙ্গে তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। এই তিনটা পাইলাম শাব্দিক। যে হাদিস তেলাওয়াত করছি, রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত গুলা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, যারা আবা তারা প্রবেশ করবে না। সাহাবীরা বলে, মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কি জিনিস? পয়গম্বর বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার সুন্নত, আমার জীবন অনুসরণ অনুকরণ করলো, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে অস্বীকার করলো, আমার সুন্নত মানলো না, আমার আদর্শ মানলো না, আমার অনুকরণ অনুসরণ থেকে সে দূরে রইল, সে আবা, সে জান্নাতে যাবে না, সে আমাকে অস্বীকার করলো। এখন আসেন, আল্লাহ পাককে আমি আপনি কেন মহব্বত করব? আল্লাহ যে বলল, হ্যাঁ রাসূল আপনি বলেন, দুনিয়ার মানুষ যদি আমাকে ভালোবাসে, আমরা আল্লাহকে ভালোবাসবো কেন? জানার দরকার আছে না? কি জন্য ভালোবাসবো? আল্লাহ বলেন, বান্দা এই জন্য ভালোবাসবা। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কেন ভয় করবা? কেন আবার ভালোবাসবা? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ঠিক না বেঠিক? সৃষ্টি করেছেন কে? আমার আল্লাহ, আপনার আল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ আমাকে আপনাকে কত সুন্দর করে বানাইলো, কত মুহাব্বত করে বানাইলো। আমি আপনার জিন্দেগিতেও কখনো আল্লাহর কাছে আরজু আকাঙ্ক্ষা দরখাস্ত করি নাই যে আল্লাহ আমাকে আপনি মানুষ বানান, আমাকে মুসলমান বানান, আবার ইমানদারের ঘরে জন্ম দেন এবং আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে কবুল করেন। আমরা কখনো বলি নাই। এইটা একমাত্র আল্লাহ পাকের ফজল ও করম, দয়া, রহমত, ঠিক না বেঠিক? এক কবি বলেন, আদমিয়ত দাদাইবা জম্ম সলমা করদাই, আদমিয়ত দাদাইবা জম্ম সলমা করদাই, আয় খুদা কুরবা শওন্দ হিসাবর ইহসা করদাই, আয় খুদা কুরবা শওন্দ হিসাবর ইহসা করদাই। आदमीरा आदमियत लाज़िमास, आदमीरा आदमियत लाज़िमास, उदरा गरबू नबाशद आए ज़मात। तो আমরা আল্লাহর কাছে কখনো বলি নাই যে আল্লাহ আমাকে আপনি মানুষ বানান, আমাকে মুসলমান বানান, আমাকে ইমানদার মুসলমানের ঘরে জন্ম দেন, আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানান। এইটা আল্লাহ ইচ্ছা করে, দয়া করে, মেহেরবানি করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মানুষ বানাইছে, ঠিক না বেঠিক? আল্লাহ কয়, হে দুনিয়ার মুমিন মুসলমান শোনো, আমি আল্লাহকে কেন ভালোবাসবা? والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। الله أكبر। কেন ভালোবাসবা বান্দা? শোন শোন,
আমি আল্লাহ তোমাকে বানাইতে গিয়ে 4 জিনিসের কসম খাইলাম। ওয়াত্তিন, 3 ফলের, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের, ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের, ওয়াহাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম খেয়ে খেয়ে আমি আল্লাহ বললাম, লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে অতি সুন্দর রূপে সৃষ্টি করেছি। এই জন্য ভালোবাসবা। আল্লাহ করে বান্দা তোর চেহারার দিকে আয়নার গেছি গিয়া, আয়না দেখার একটা দোয়া আছে, আল্লাহ রাসূল বলেন এই দোয়া যে পড়বে তার অন্তর আল্লাহ সাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ করে বান্দা তোর চেহারা দেখ, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোকে কত সুন্দর রূপে তোর চেহারাটা বানাইলাম। তোর চেহারার সঙ্গে আরেক ভাইয়ের চেহারা মিল নাই, এক ঘরে 4-5 ভাই, একের সঙ্গে একের চেহারা মিল নাই। আল্লাহ কই তুই ডাক দিয়ে দেখ রে বান্দা, তুই আমার দিকে তাকাইয়া দেখ, তোকে আমি বানাই দিয়ে কত সুন্দর রূপে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোর রূপটা কত সুন্দর দিয়েছি, এবং তোকে আমি সৃষ্টি করতে গিয়া আমি কারো সাহায্য লই নাই। আমি আল্লাহ তোকে আমার কুদরতি হাত দ্বারা এই সুন্দর চেহারা বানাইলাম। এ বান্দা তুই চোখ নয়, তুই খেয়াল করে দেখ বান্দা, আমি আল্লাহ তোর চেহারা বানাইয়া, আল্লাহ কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি চেহারাটা বানাইয়া কত সুন্দর করে তো 2টা চক্ষু দান করলাম, কর্ণ দান করলাম, ঠিক না বে ঠিক? জায়গা মতো আমি আল্লাহ তোকে বানাইতে গিয়ে বান্দা আমি কি বনতা করি নাই? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ বলে, হে বান্দা আমি তোকে বানাইতে গিয়ে জোড়া জোড়া বানাইছি। ইচ্ছা করলে তোকে আমি একটা চক্ষু দান করতে পারতাম রে বান্দা, কিন্তু একটা চক্ষু দেই নাই, তোকে 2টা চোখ দিছি। একটা ইচ্ছা করলে আমি তোকে 2টা কানের ভিতরে একটা কান দিতে পারতাম, দেই নাই, 2টা দিছি। ইচ্ছা করলে আমি তোকে কি করতে পারতাম, চেহারাটা সুন্দর করে বানাইছি, তোর জবানটা বন্ধ করে দিতাম, পারতো কিনা? কিন্তু আল্লাহ পাক আমার কেন শুকরিয়া আদায় করবেন, আল্লাহর কেন ভালোবাসবেন আল্লাহকে? এই নিয়ামত গুলা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করছে, কিয়ামত পর্যন্ত যদি আমি আপনি সিজদায় পড়ে থাকি আদায় হবে না। সংক্ষেপে আরেক ভালোবাসার পদ্ধতি হচ্ছে, আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে হইলে তোমার সবচাইতে আমার নিকটে বান্দা হয় কানা ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদায় যায়। সিজদায় মানে কি? আল্লাহ পাকের ইবাদত, নামাজ। সবচাইতে আল্লাহর নিকটে পৌঁছার জন্য দরজা হইছে আল্লাহ পাকের হুকুম, নামাজ। 5 ওয়াক্ত নামাজ, সুন্নত, নওয়াফিল। সবচাইতে নওয়াফিল সুন্নতের ভিতরে উত্তম যেই মর্যাদা, এর নাম হচ্ছে তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের সিজদায় গিয়া আল্লাহর কাছে তার শুকরিয়া আদায় আমার আপনার করতে হবে। আল্লাহ এক আয়াত বলে আমার দপ্তরে তাদের নাম উঠবে, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। الله أكبر। এই কালামে জিন্দা কুরআন হাকিম, কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম। আল্লাহর রাসূলের মুহাব্বত যদি কোনো মানুষের অন্তরে পরিপূর্ণভাবে না ঢুকে, সে পরিপূর্ণ মুমিন না, ঠিক না বেটি? আল্লাহর রাসূলের সাথ ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার উম্মতের দল, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। পরিপূর্ণ
আমার খাস উম্মত বনতে পারবা না যতক্ষণ না তোমরা তোমাদের মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র বাড়ি ঘর জায়গা জমিন সব থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মুহাব্বত না করবা। আশকে মাহবুবে খুদা, আশকে মাহবুবে খুদা আয়ে জিস দিল হাসিল নেহি, লাখো মোমেন হো মগর ईमान में कामिल नहीं, लाखों मोमिन हूँ मगर ईमान में कामिल नहीं। दिल मेरा तखसीर किया एक अराबी ने, दिल मेरा तखसीर किया एक अराबी ने, मक्की मदानियों हाशिमियों मुत्तलिबी ने। कवि बोलेन আমার দিলটা আমার প্রাণটা কেড়ে নিছে এক আরবি যিনি মক্কি মাদানী এবং হাশিমি, তার প্রেম থেকে আমি কোথায় যাব। মান আতানি, রাসূলের ইতাআত অর্থকিতা রাসূলের মুহাব্বত আমার আপনার থাকতে হবে। মুহাব্বত না থাকলে সুন্নাত মানা যাবে না, ঠিক না বেঠিক? মুহাব্বত ছাড়া ভালোবাসা যাবে না। আল্লাহর মুহাব্বত না থাকলে আপনি আল্লাহর সৎ কাজ করতে পারবেন না। মুহাব্বত মানে অর্থ হচ্ছে আল্লাহ পাকের যে বিধি বিধান আমাকে আপনার জন্য আল্লাহ দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত এই বিধি বিধানকে খুশি মনে ফাফুল্ল মনে খুশি মনে মেনে নিতে হবে এবং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমল করতে হবে। রাসূলের মুহাব্বত মানে রাসূলের অনুসরণ ইতাআত অনুকরণ অর্থ হচ্ছে আমার আপনার জিন্দেগিতে শুরু থেকে আমার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকের রাসূলের সুন্নাত তরিকা অনুসরণ অনুকরণ আমার আপনার করতে হবে। যেমন ভাইরা আমার আমরা রাসূলকে তেমন মুহাব্বত করতে পারি না, মুখে মুখে মুহাব্বত। সাহাবায়ে কেরামের সবচেয়ে বেশি মুহাব্বত, ঠিক না বেঠিক? কালো সাহাবী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লোকটা কালো, মানুষটা কালো, আফ্রিকার মানুষ, কালো মানুষ, ঠোঁট কালো, ঠোঁটটা মোটা, নাকটা মোটা, জিহ্বাটা মোটা, ভালো করে আজান দিতে পারে না, আশহাদু আল্লা ইলাহা ভালো করে বলে না। কিন্তু এইটা যখন এই ব্যক্তিটা যখন গোলামের ঘরের গোলাম, উমাইয়ার গোলামের ঘরের গোলামের ঘরের গোলাম, এই কালো মানুষটা যখন আল্লাহর প্রেমে পড়ছে, রাসূলের প্রেমে পড়ছে আর প্রেমের সাধু গ্রহণ করে নিছে, পরে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে আল্লাহর কাছে দামি হয়ে গেছে, ঠিক না বেঠিক? মারে কান্দে কান্দে কান্দে, আরে বেলাল হাবশীর জিহ্বা কেন এরম হইল সেই ইতিহাস আমাদের জানা নাই। উমাইয়া এই বেলাল কেন কালেমা পড়ল, এই জন্য লোহা গরম করে শিক গরম করে পেরেক দিয়া তার জিহ্বাকে ছিদ্র করে এবং পেরেক দ্বারা লোহা দ্বারা এই জিহ্বার ভিতরে ক্ষত বিক্ষত করে ফেলছে। একটাই বেলাল বলছে না আমি আল্লাহ স্বীকার করছি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেয় নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি স্বীকার করলাম, মনে দিলে মেনে নিলাম আল্লাহ এক, আমি আল্লাহকে ছাড়তে পারবো না। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু মুহাব্বত দেখেন। আল্লাহর রাসূলের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিল। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, বেলাল তেরা মুয়াজ্জিন সে নাম রহেগা। দুনিয়ার মানুষ বেলালকে চিনে। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে বেলাল চিন্তা করলো আমি আর মদিনায় থাকবো না। কই কেন থাকবা না? বলে যেই রাসূলকে দেখে আমি ফজরের আজান দিছি, যেই রাসূলকে দেখে জোহরের আজান দিছি, যেই রাসূলকে দেখে আসর মাগরিব এশা দিছি, একামত দিছি, রাসূল ইমামত করছে, রাসূল মৃত্যুবরণ করেছে। বেলাল হাত দিয়া বুকের মধ্যে পিঠ হার, হায় হায়
আফসোস পেরেশান হয়ে গেছে, আমি আর মদিনায় থাকবো না। বলে কেন? সকলে বুঝাইতেছে থাকার জন্য, তিনি থাকে না। বলে না, যেই শহরে রাসূল নাই, যেই শহরে রাসূল নাই, যেই রাসূল পয়গম্বরের চেহারা দেখলে খিদা নিবারণ হয়ে যাইত। আল্লাহ, যেই রাসূলের চেহারা আমরা সপ্তাহে সপ্তাহ খানা খাই না, দৌড়াইয়া আইসা যখন রাসূলের নুরানি চেহারার দিকে তাকাইতাম, 10 দিনের খানা পেটে নিবারণ হয়ে যাইত। ওই রাসূল ইমামত করবে না, ইন্তেকাল করেছে, আমার আযান কে শুনবে? অনেক জোরাজুরির পরে আল্লাহ পাকের রাসূলের সাহাবী বেলাল হাবশী চলে গেল, অনেক দূরে চলে গেল। অনেক দিন বেলাল আসে না, দীর্ঘ 6 মাস হয়ে গেছে, বেলালের খবর নাই। আল্লাহর রাসূল স্বপ্নে একদিন দিদার গ্রহণ করলো। দিদার হইল, হে বেলাল, আমাকে তুমি ছাড়িয়া এত দূরে এতদিন কিভাবে থাকলা? আমার কথা কি তোমার মনে হয় না? স্বপ্ন যুগে যখন রাসূলকে দেখলো, সঙ্গে সঙ্গে বেলাল সকালে উঠিয়া আর এক মুহূর্ত দেরি করে নাই, এক মুহূর্ত দেরি না করে বেলাল গাড়ি লইয়া মদিনার দিকে রওনা। যখন মদিনার পথে ঢুকলো, আসলো, মদিনার ছোট ছোট বাচ্চারা, যুবকরা, মহিলারা খেয়াল করে দেখতেছে, হায় রে হায়, এইটা তো রাসূলের ওই সাহাবী, মসজিদে নববীর মুআজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুরা মদিনায় আলোচনা শুরু হয়ে গেল যে বেলাল মদিনায় আগমন করছে, মদিনায় আগমন করছে। সমস্ত সাহাবীরা হাজির হইল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে হাজির। সকলে বলতেছে, ভাই, রাসূল চলে গেছে, আপনি অনেক দিন হয়ে চলে গেছেন, আজকে আপনি মদিনার মসজিদে আজান দেন। বলে না না, আমি আজান দিব না। যেই জায়গায় রাসূল নাই, আজান শুনবো না, ইমামত করবে না, আমি আজান দিব না। বলে না, আপনি দেন। সকলে অনুরোধ করলো, বেলাল আজান দেয় না। সাহাবীরা বলল, আল্লাহর রাসূলের প্রিয় নাতি ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসো। ইমাম হাসান হুসাইন আইসা যখন নাকি বেলাল হাবশীকে অনুরোধ করলো, বেলাল হাবশী ওই মদিনার মসজিদে আজান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আজান শুনে মসজিদে নববীর ভিতরে সাহাবী কেরামের ঢল। বলেন আল্লাহু আকবার। কি মুহাব্বত সাহাবীদের ছিল। সময় কম, অল্প, এখনই সময় শেষ। মোট কথা হইল, সংক্ষেপে এই আলোচনা, আমার আপনার ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত থাকতে হবে। ভাই, আল্লাহর হুকুমগুলা মানতে হবে, রাসূলের তরিকাগুলা আমার মানতে হবে। রাসূল এবং আল্লাহর যদি আমি আপনি হুকুমগুলা মানি, আমার আপনার জন্য পরকালে শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমাকে বিশেষ করে আমল করা, সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।